আবার আমাদের প্রজ্ঞাপনটা খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেন। আমরা রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের সহিংসতা আমরা চাই না। আমরা উচ্চশিক্ষিত বেকার ছাত্র যুবক জনতা, আমরা কখনো সহিংসতা বিশ্বাস করি না। আমরা 12-13 বছর ধরে রাজপথে, আপনারা জানেন, আমরা অহিংস আন্দোলন করে আসছি। আমরা কোনো ধরনের গাড়ি ভাঙচুর, কোনো ধরনের সড়ক অবরোধ করে মানুষের যোগাযোগের বিশৃঙ্খলা অসুবিধা আমরা করতে চাই না। কোনো রাজপথে আর এই অভ্যুত্থানের পরে আর কোনো রক্ত জড়াতে চাই না। যদি সংস্কার এই বাংলাদেশে করতে হয়, আমরা বলেছি বয়সসীমা সংস্কারটা 1 নম্বর দাবি। যদি চাকরি, এই লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী যদি উচ্চশিক্ষিত বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক হওয়ার পরেও তারা বেকার থাকে, তাহলে আপনি কাদেরকে চাকরি দিবেন? কাদেরকে দিয়ে দারিদ্রতা দূর করবেন? আমাদের হাত যদি শৃঙ্খলে আবদ্ধ থাকে, তাহলে কাদেরকে দিয়ে আপনারা এই দেশকে সাজাবেন, এই দেশকে গড়বেন? আমি মনে করি দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। কোনো ধরনের আমরা দৃষ্টিগোচর তেমন কোনো সংস্কার আমরা পরিলক্ষিত হয় নাই আমাদের। কিন্তু বয়সসীমা সংস্কারটা যেহেতু ছাত্রবান্ধব একটা দাবি ছিল, আমি মনে করছি এটা অবশ্যই সবার আগে হওয়ার ছিল। এটা যেহেতু এখনো হয় নাই, এটা আমাদের জন্য লজ্জার, এই ছাত্রবান্ধব সরকারের জন্য লজ্জার, ডক্টর ইউনূস সরকারের, এই উপদেষ্টা সরকারের জন্য এটা লজ্জার বিষয়। ছবি তুলেন, সবার ছবি তুলেন।